সে রাঙ্গামাটিতে কক্সবাজারে তার পরিবার বোন টোন ভাই ব্রাদার নিয়ে মানে বেড়াচ্ছে, দেখাচ্ছে। তার ওই যে 2 নম্বর বউটাকে বলতেছে যে আমি আমার আগের বউ নিয়ে ফ্যামিলি নিয়ে হ্যাপি হতে পারি নাই, সুখী হতে পারি নাই, তো এখন তোমাকে নিয়ে হচ্ছি, দেখো। ওমার মা ওদেরকে বদনাম করছে। তখন তো আমার টাকায় চলছিল, আমার টাকায় খাইছো, আর এদেরকে নিয়ে নিয়ে যে ঘুরতেছো ওগুলো আমার টাকার ইয়া। শুনো, তোমাকে আমি বলছিলাম যে তোমার মার টাকা পয়সা থাকার পরও তোমার মাকে তুমি এই টাকা দাও। তুমি বলছিলা কেন, আমার মা তো সব আছে। আমি বললাম সে তোমার মা, সে ফল ফ্রুট খাবে, তুমি প্রতি মাসে মাসে একটা টাকা তোমার মাকে দিবে, এবং তোমার মাকে তুমি প্রতি মাসে মাসে টাকা দেওয়ার পরও তোমার মা মরে কবরে ভূত হইছে। তোমার ভাই বোনেরা, তোমার ওই মাতারি, তোমার বোন ফাজিল মহিলা এটা এখনো বেঁচে আছে, ওরে জিগাও। তোমার মারে তোমার মা একদিন বলছে ওর মা টাকা প্রতি মাসে মাসে দিত ভাই বোনেরা, তারপরেও আমাকে ফোন করতো, আমি তাকে কোনোদিন বলতাম না, আমি নিজের থেকে আমাকে দিতাম। এই মহিলা আমার ফোন করতো, ও তোমার শ্বশুরের ডাক্তারের অসুখ, এই সেই ডায়াগনোস করতে হবে, 30,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। আমি বলতাম যে ঠিক আছে আম্মা, আমি পাঠাই দিচ্ছি। আমি কোনো দিন তার ছেলের কাছে টাকা চাইনি, এবং বলি নাই ভালো মানুষ সাজার জন্য যে ওই মাতারির মতন, এ তার 2 নম্বর বউয়ের মতন যে তোমার মারে আমি এটা করছি ওইটা করছি, আমি কোনোদিন বলিনি। তার মা কোনো কথা, তার মা মনে করছে কি এটা তো তার ফোলা জানে, 2 নম্বর তো সবগুলা, তার ফোলারে বলছে তোর বাপের তো হসপিটাল নিয়ে গেছি, ডায়াগনোস করছি, বউয়ে টাকা দিছিল। তখন সে জানে যে হ্যাঁ বউয়ে টাকা দিছে ভিতরে ভিতরে। ওর বোন, এই বোনের বোন, মাথারি বোন, শোন শোন, তুই হসপিটালে, তোর জামাই ছিল, তুই হসপিটালে ফোন করছস আমারে, আমি তোর জামাইরে ইয়ার জন্য, হসপিটালের জন্য আমি টাকা পাঠাইছি, হোক সেটা 1 টাকার সাইরে না, তুই আমারে ফোন করছস, আমি তোরে ফিরাই দিই নাই। কিভাবে তুই বদনাম করলি এ বেডিরে আমার নামে? আমার খাই আমার পরে তোরা আল্লাহ গরিব রাখছে না? তোর জামাই মুদির দোকান করে না? তোদেরকে আরো আল্লাহ গরিব করে ফেলবে। আমাকে হিংসা করস, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ চালাই নিবে। তুই আমারে ফোন দিছিলি, তোর ভাইয়ের থেকে টাকা খাওয়ার পরও, সবকিছুর পরও, ভাইয়ে লাখ লাখ টাকা হসপিটালে দেওয়ার পরও, তোমার ভাই তোমার জামাইয়ের সাথে মদের ব্যবসা করছে, সব টাকা পয়সা খাওয়ার পরও তুমি আবার আলাদা করে আমার সাথে ভণ্ডামি করে আমার সরলতার সুযোগ নিয়ে, আমি সব বুঝতাম, এখন বুঝতেছ? আমি চুপ ছিলাম, স্বামীর দিকে তাকাইয়া, সংসারের দিকে তাকাইয়া আমি চুপ ছিলাম, আমি চোখ ছিলাম, আমি অন্ধ ছিলাম না। আমার এখানের ভিতরে সব ডায়েরি, ওই যে আমার ইউটিউবের নাম জেসিকাস ডায়েরি, আপনারা এটা ফলো করবেন, দেখবেন ওখানে কাহিনী। আমার এইখানের ভিতরে সব আছে। আমি সহজ সরল মানুষ দেখে আমাকে পটানোর জন্য বাইরের থেকে টাকা খাওয়ার পরে আবার আমার কাছে ফোন করে বলে কি তোমার দুলাভাই তো এখানে টাকার জন্য ইয়া করতে পারছি না। আমি কইলাম আপা আমি পাঠাই দিচ্ছি, আমি জানি এরা টাকার লোভী। আমি পাঠাইছি। তুমি সেই মহিলা কিভাবে যাইয়া বদনাম করো, নিমক হারাম, গা দিয়ে ফুটে ফুটে বাইর হবে। তোমার জামাইয়ে তোমারে লাত্তি মেরে ডিভোর্স করে বাইর করে দিছে, বিল্ডিংয়ে আসছো। আমি বলছি যে সমাধান করে দাও। তোমার নিজের মা বাপ ভাই বোনেরা ভাইয়েরা তোমাকে বিটার মধ্যে জাঙ্গা দিচ্ছিল না, বলল যে পাশে দিব, কারণ তোমাকে তারা অপছন্দ করছে তা নয়, কারণ তোমার বাচ্চা, তাদের বাচ্চা, ছেলে ঘরের বাচ্চা আর মেয়ের ঘরের বাচ্চার মধ্যে ফ্যাসাদ বাজবে ভবিষ্যতে, সেই জন্য। কিন্তু তুমি চাচ্ছিলা বিটার মধ্যে জাঙ্গা। তোমার মা বাবাকে আমি পায়ে ধরে রিকোয়েস্ট করেছি, ওরা আমার টাকা খাওয়ার জন্য, ওরা যেহেতু লুবি, ওদেরকে আমি টাকা দিছি তোমাকে বিটার মধ্যে জাঙ্গা দেওয়ার জন্য। উপরের আল্লাহ জানে, তোমার মা বাবাকে ভাই বোনকে আমি তোমার ড্রয়িং রুমে বলেছি যে আম্মা আপনি তাকে ওই পুকুর পাড়ের ওইদিকে দেন, ওইদিকে তো রোড আছে, ওই রোডে তারা গেট করে নিবে, এদিকে ওয়াল দিয়ে দিবে। এই আপনার ছেলেদের সন্তানদের সাথে তার মেয়ের জামাইয়ের সন্তানদের সাথে কোনো ফ্যাসাদ বাসবে না, বাজলে তারা ওই ফাঁসে দিয়ে হাঁটাচলা করতে পারবে। আমি অনুরোধ করেছি, আমি রিকোয়েস্ট করেছি, তখন তোমার মা বাপ আমার খায় আমার পরে টাকার লোভে হাজার থাকলেও ওই লোভে আমার কথা মেনে নিয়ে তোমাকে বিটার মধ্যে জাঙ্গা দিছে। আজকে তুমি বুদ্ধি দিয়ে তোমার ভাইয়েরে তুমি ওই মাতারিকে একটা 2 নম্বর একটা ভিন্ন ধর্মীর একটা বৈঙ্গা মেয়েকে বিয়ে করাইছো,
আজকে আমার সন্তানের জীবন নষ্ট করছো। আজকে আমার সন্তান 300 টাকার জন্য বাড়ি ভাড়া দিতে পারতেছে না। এটার গজব তোমার উপরে পড়বে, তোমার সন্তানের উপরে পড়বে। তোমরা যে অশান্তিতে আছো সব আমি জানি, আরো অশান্তি হবে, আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। তোমাকে আমি জাগা করে দিয়েছি, তোমার মা বাবাকে আমি রিকোয়েস্ট করেছি, আমি বললাম, এরা বলছে ইসলামে বলছে এরকম এরকম মেয়েকে টাকা দিয়ে দিতে, টাকা দিয়ে দিব। আমি বললাম ইসলাম বলেছে, কিন্তু ইসলামে এটাও বলেছে আপনি যদি আপনার 6 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেন, এতে ইসলাম আপনাকে বাধা দেয় নাই, বলে নাই যে গুনাহ হবে। আপনার একটা মেয়ে, তাকে আপনি সে বিটাতে চাচ্ছে, বিটার মধ্যে দেন, ওইদিকে রাস্তা আছে, তারা ওইদিকে যাতায়াত করবে যদি প্রবলেম হয়, ঠিক আছে, সামনের দিকে দিয়েন না, যেদিকে রোড আছে পিছনের দিকে দেন। তোমার সেইখানে সে জাঙ্গা দিছে আমার কথা শুনে, নিমুখ হারাম। আমি তাদের ফ্যামিলির জন্য এত কিছু করেছি, তাদের জন্য এত কিছু করেছি, তারপরও তারা আমাকে উঠতে বসতে মারধর করেছে, আমাকে খেতে দেয় নাই। আমি তাদের ঘর মুছেছি, কাজ করেছি, টয়লেট মুছেছি, এগুলো আমাকে দিয়ে করাইছে। তারপর আমি শেষের দিকে যদি খেতে যেতাম, আমাকে দিত পচা গলা বাসি খাওয়া, আমাকে খেতে দিত। কত নিকৃষ্ট মন মানসিকতা। আমি 2টা ভাত খাই দেখে, আমি সাদা ভাত খাই, 2টা ভাত খাই দেখে সে দরবার বসাইছে, বিচার আচার বসাইছে, তার মা, তার বোন, তার সবাই, যে আমি কেন বেশি ভাত খাই, এত বেশি ভাত খাই কেন। তখন এই তার ছেলে বলছিল যে মা, ও যখন বেশি ভাত খায় তাহলে বাড়িতে যত চাল লাগে সে চালগুলি আমি দিব, অর্থাৎ এগুলা কিন্তু আমার টাকায়, ছেলে কিন্তু চাকরি করে না। তখন আমি ভাত খাই দেখা চালের বস্তাটা কিন্তু সবার জন্য, ওই বস্তাটা কিন্তু আমার টাকায় আমি দিতাম। মেসেজ আসতেছে, ওই চালের বস্তাটা আমার ইয়াতে আমি দিতাম আমার টাকায়। আমি তো ওই যে টাকা কিছু ব্যাংকে রেখে দিছে, ওখান থেকে ইন্টারেস্ট আসতো, ওগুলার থেকে টাকা দিতাম। আমি একটু পানি বেশি খরচ করি দেখে আমার বলে পানির ট্যাঙ্কি লাগাই দাও। আরো কত কাহিনী বলবো। ওই যে জেসিকা ডিজিটাল ডায়েরি, আমার ইউটিউব আছে, দেখবেন। আমাকে এইরকম করে অত্যাচার করেছে, এইরকম করে ইয়ে করেছে, অথচ আমি তাদের জন্য এইরকম করেছি। ভদ্র মহিলাকে আমি ডাক্তার কাছে নিয়ে যেতাম, এটা করতাম ওইটা করতাম, এত যত্ন করেছি। এই মাতারি বোন, হে বেটার বোনের এরা ঘরেতে বের করে দিচ্ছে, জাঙ্গা দিচ্ছে না, অমুক দিচ্ছে না, ফাটাফাটি হচ্ছে। আমি তার মাকে বাবাকে সবাইকে রিকোয়েস্ট করে দিচ্ছি, তারা দিচ্ছে না বলতে বাইরের থেকে দিবে, ইসলাম শরীয়ত মতন টাকা দিয়ে দিবে, দরকার একটা কিনে নিবে এটার জন্য। কিন্তু ওই মাতারি যে হিংসুটে সে চাচ্ছে যে বিটার মধ্যে, তারপর আমি রিকোয়েস্ট করে তারা জাঙ্গা করাই দিছি, আজকে সে আমার সন্তানকে জাঙ্গা হারা করছে। চিন্তা করেন আমি কত কিছু করলাম তাদের জন্য, কত কিছু করলাম, অথচ তারা আজকে তারিখ পর্যন্ত তারা দমে নাই। আর ওই মাতারিকে, ওই যে ওই আরেক মাতারিকে বঙ্গে বেটি একটারে বিয়ে করাইছে, ওই বঙ্গে বেটিরে যাইয়েরা আমার বদনাম বলতেছে, আমি এইটা করি নাই, আমি সেটা করি নাই, আমি শাশুড়ির সাথে মিলে চলি নাই, ননসের সাথে মিলে চলি নাই, এইটা করি নাই ওইটা করি নাই। হ্যাঁ রে মাতারি, ওই মাতারি তো ওই যে ওই 2 নম্বর বেটি, ওই যে ডাঙ্গার চুয়ার বেটি, ওইটা তো তুগো স্টাইলে পড়ছে, একরে বিষ মরতাছে, তুগো স্টাইলে পড়ছে। ওই বেটির 14 গোষ্ঠীর যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে তো বুঝেই যেত যে যখন একজনে বদনাম করে তাহলে সে কত ভালো ছিল। তারা তো ওই বেটির মাতারি তো, তার মা বাবা তো তার একটা বিয়েতা বেড়ার লগে বিয়ে দিত না। তোরা এক লুবি, এ আরেক লুবি, এর 14 গোষ্ঠী, এই মাতারির 14 গোষ্ঠী আরেক লুবি, জেনে শুনে একটা বিবাহিত লোকের বিয়ে দিছে। তোদেরও তো সংসার করস, তোদেরও তো জামাই আছে, সন্তান আছে। আমার বাচ্চাগুলোর কথা ভাবো নাই একবারও? আমাকে তো একবার একটা কোনোদিন ফোন দিয়ে বলো নাই যে তোমাদের মধ্যে কি হয়েছে, একটা সমাধান করো, এ বিয়ে করতে পারবা না। তুমি তো তাকে বিয়ের বাঁধা দাও নাই। এখন বলবে যে ওকে আমাদের কথা শুনে, টাকা খাওয়ার সময় কেমনি কথা শুনে। ওরে ওর শোনা রে, তোমাদের মুখের ভাষা আমার মুখস্থ, তোমাদের রক্তে রক্তে আমি হেঁটে আসছি। তোমরা সবাই যেই পুকুরের মাছ, আমি সেই পুকুরের পানি, আমি সেই পুকুরের পানি। এখন বলবে যে ও তো আমাদের কথা শুনে না। তোমরা যে কত ক্রিমিনাল, তুমি যে কত ক্রিমিনাল,
তোমার মনে আছে তোমার ভাইয়ের হাত ধরে রেখে তুমি বলছিলে তুই থাক, ও চলে যাক, যেখানে যাবে বের করে দে। কোনো দোষ ছিল না, কোনো কিছু ছিল না। আমার টাকা পয়সা আত্মসাৎ করে তোমার মা বলেছিল তোমার ভাইকে যে তুই দুধ খাওয়াইছি, তোরে দুধের দাম দিয়ে যাবি। তখন তোমার ভাই আমাকে বলে যে ব্যাংকের বইটা নিয়ে আসো। ওইটা আমার ব্যাংকের বই ছিল, সাই করে 20-25 লক্ষ টাকার চেক লিখেছিল। ওইটা আমার অ্যাকাউন্টের টাকা। তোমার বাপে সকালবেলা ব্যাংক খোলার আগে যাইয়ে ব্যাংকে বসে রইছে সেই টাকাটা আনার জন্য। আমাকে তোমার ভাইকে সহ ঘরের থেকে বের করে দিছ টাকাগুলা নিয়ে। মনে করছো রাস্তার ফকির হয়ে যাব। তোমার ভাইকে ধরে রেখেছ, বলছো আরেকটা বিয়ে করাবো তোমাকে। তোমার সন্তানের উপর, তোমার একটা মেয়ে আছে না, ওই মেয়ের উপরে এই গজবটা পড়বে। তোমার উপরে তো পড়তেছে। এখনো পড়তেছে, তো আরো পড়বে। কাহিনীগুলা তো সব জানি, খারাপ কাহিনী কি করছে তোমার মেয়ে, এগুলো এখন বলবো না। মনে করছে জানি না, লন্ডনে থাকি, কিচ্ছু জানি না, বাংলাদেশের আবহাওয়া বুঝি না, থাকি লন্ডনে, বাতাস খাই বাংলাদেশের, বুঝছস? আল্লাহ ছাড় দে, ছেড়ে দেয় না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তোরা সীমা লঙ্ঘন করেছস। আজকে কতটা বছর আমি চুপচাপ ছিলাম, আমার বাচ্চার উপরে এসে এখন এটা পড়ছে। আমি মা, আমি সব দিকে ক্ষমা করে দিছি, ক্ষমা করে দিব, আমার কোনো অসুবিধা নাই। তোরা আমার যত দোষারোপ করবি কর, আমার কোনো আপত্তি নাই। আমি সব মাথা পেতে নিয়েছি, মাথা পেতে নিব। এই যে এত কাহিনী বললাম, এখন বুঝতেছস? আমি তখন কিন্তু বলি নাই, আমি চুপ ছিলাম। আমার এখানে ছিল, এখানে ছিল, এই যে ডায়েরি এখানে। কিন্তু আমি মিসেস চ্যাটার্জি, এখন আমার সন্তানের উপরে যখন কিছু আসবে, তোমাদের কোনো রেহাই হবে না। তোমাদের কাছে আমি সেই দাবি করে যাব, সেই দাবি করে যাব। তোমার এই যে বাচ্চা 4টা আছে না, এই যে মিস্টার, এই যে মানে কি বলবো, এই বাচ্চা হয়েছে তার ভাই বোনেরা, এই বাচ্চা হয়েছে বিয়ের আগে, কিন্তু ইসলাম শরীয়ত মতন বৈধও না। তারপর যাইরে বিয়ে করছে আমার বেডরুমে, আমার বাড়িতে তাকে নিয়ে আসছে বাংলাদেশে, আমি লন্ডনে। আমার সাজানো গোছানো সংসার, আমি তার ছবি দেখে আমি দেখতেছি শুধু আমার ড্রেসিং টেবিল, হ্যাঁ আমার চুড়িগুলা, আমার কত সুন্দর সুন্দর গলার হারগুলি, আমার গয়না পাতি, আমার শাড়ি চুড়ি, আমার কাপড় চুপড়, আমার ব্যাগ, আমার সব কিছু। আমি লন্ডন থেকে গেলে আমি খালি হাতে যেতাম, মানে আমার কোনো কিছু নিতাম না। মানুষের ওই যে চালানে নিয়ে যেতাম শুধু, আমার খালি সুটকেস যেত, মানুষের জন্য নিয়ে যেতাম। কারণ আমার সব কিছু আমি বাংলাদেশে রেখে আসছি। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী, বাংলাদেশের সব কিছু অনুযায়ী আমি বাংলাদেশে রেখে দিছি, যেন আমি বাংলাদেশে গেলে বাংলাদেশের ওয়েতে আমি কাপড় চোপড়, গরম ওখানে তো গরম, সো ওখানের অনুযায়ী পরছি। এখানে তো একটা সুতির কাপড়ও কিন্তু অনেক গরম, কিন্তু তো এখানের কাপড় চোপড় তো হবে না। তো আমি এই জন্য ওখানের স্টাইলে ওখানে সব রেখে আসছি আমার ফ্ল্যাটে, যেন আমি ওখানে গেলে এগুলো ইউজ করতে পারি। আমার বাচ্চার রোম টোম, আমার বাচ্চার খেলনা টেলনা আমি সাজায় রেখে আসছি, যেন আমার বাচ্চারা ওখানে গেলে খেলতে পারে। কই এগুলা? আমারগুলি সব ফেলে দিছ, ঠিক আছে। আমার কাজের বুয়ারে বলে, এই বেটির আইন না, এই আলমিরার থেকে এগুলা ফেলে দে, এই বেটির কাপড় উঠা। মানুষের ভালোবাসা সে কিন্তু উঠায়নি। সে বলছে আমি চাকরি ছেড়ে দিব, আমার হাতে আমি এত জঘন্য কাজ করতে পারবো না। কয় তোরা লন্ডনতে বেতন দে? বেতন আমারে লন্ডনতে দেয় না, আপনার কাজ করি আপনি বেতন দেন। মানুষকে কত অত্যাচার করেছে কল্পনা করা যায় না। বলবো ওয়ান বাই ওয়ান সময় সুযোগে। আমারগুলা ফেলে দিছো, আমারগুলা করছো, কোন সমস্যা নাই। আমার বাচ্চার খেলনাগুলা কই? আমার বাচ্চার জিনিসগুলা কই? আমার বাচ্চা এখনো পর্যন্ত মিস করে তার খেলনাগুলাকে। তাদের কাছে এগুলো সম্পদের থেকে বেশি। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন একটা বাচ্চা একটা পুতুলের জন্য কি কান্না করে। তাদের প্রিয় এটা সম্পদের থেকেও বেশি, সব কিছুর থেকে বেশি মনে করে। আমার বাচ্চার মন খারাপ,
আমার বাচ্চা বলতে পারতেছে না, আমার বাচ্চাকে এখন বিপদে ফেলে দিয়েছে, আমার বাচ্চাকে দেখাশোনা করছে না, আমার বাচ্চাকে এটা করতে করতে ভবিষ্যতে আমার বাচ্চাটিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমার বাচ্চাকে রামিসার পথে ঠেলে দিচ্ছে, আমার বাচ্চা আমার কাছ থেকে নিয়ে গেছে চল চাতুরি করে। কেন এগুলি করবে? কার ক্ষতি হচ্ছে? আমার ক্ষতি করতে চান, আমার ক্ষতি করেন সরাসরি, কিন্তু আমার বাচ্চার কোনো ক্ষতি করার চেষ্টা করিয়েন না। আপনি যদি একটু ভালো বাবা হওয়ার চেষ্টা করেন, একটু ভালো বাবা হওয়ার চেষ্টা করেন, বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে একটা কাজ ধরাই দেন।